ছেলে বারে বারে সবাই মাইকে স্লোগান দিচ্ছে, স্লোগান বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে। আমরা স্লোগান বন্ধ করে দিই, স্লোগান বন্ধ করি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছে স্লোগান বন্ধ করেন। আপনাদের কিন্তু কে কে স্লোগান দিচ্ছেন উনি কিন্তু দেখছেন, তারা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবেন। আপনারা তার বক্তব্যের চাইতে তো আপনাদের স্লোগান বেশি মূল্যবান না। আপনারা স্লোগান বন্ধ করেন, আপনারা স্লোগান বন্ধ, প্লিজ স্লোগান বন্ধ করেন। যারা স্লোগান দিচ্ছে তারা কিন্তু আইডেন্টিফাই হচ্ছেন। আমাদের নেতা বক্তব্য শুরু করবেন। শুরু করেন চেয়ারম্যান সাহেব। এ ভাই, তোমার নাম তো জানি না, কালো গেঞ্জি পরে তুমি সামনে এই যে মাঝামাঝি জায়গায় আছো, তোমার হাতের মাইকটা বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগরী আহ, কাউন্সিল, দ্বিবার্ষিক কাউন্সিল 2025 উপলক্ষে মহানগরী বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে, এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ, মহানগরীর কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিলর উপলক্ষে। এখানে আমরা একত্রিত হয়েছি, আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম। আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দলের নেতাকর্মীরা কি কিভাবে বিভিন্ন শুনেছেন বা অবদান রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরো অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল। বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের সহজ গত বছর 5ই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের চার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে এই সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে, এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই।